গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা চালু করে দিলাম। যা গরম পড়েছে আর কি বলবো, সবারই কষ্ট হচ্ছে। দেখো আমি কিন্তু বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ঘরের বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুজো দিচ্ছে তোমাদের দাদা ভাই। স্নান করা হয়নি, এখন রান্না করে তারপর স্নান করব। তার কারণ আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হয়েছে এই কারণেই, মানে আমার বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় বিশাল বড় বড় মাপের কিছু গেস্ট আসবেন। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো, তাদের জন্য রান্না বান্নার প্রস্তুতি চলছে। হ্যাঁ, কিছুটা রান্না হয়ে গেছে, কিছুটা না বেশ কিছুটাই হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা। আর গরমে আর ভাল লাগছে না, আর কত সকাল থেকে যদি সব কিছু দেখাতে হয় না, তাহলে আর ভিডিও অনেক বড় হয়ে যায়, আর ডেলি ডেলি কি সম্ভবও হয় না। তো চলো কি কি রান্না করে ফেলেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এ দেখো ভাত তো হচ্ছে, আর এইদিকে গিমা শাক বেগুন দিয়ে, গিমা শাকের বেগুন আলু দিয়ে গিমা শাক চচ্চড়ি মতো করেছি, গিমা শাকেরই। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো বানিয়েছি। আর দেখাচ্ছি দাদা, এই যে চিকেনটা হচ্ছে। আর এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছি, এটা রাত্রিরে বানাবো। বোনলেস চিকেন রেখে দিয়েছি, এইটা দিয়ে ওই চানাটা বানাবো। আর এইটা কি বলো তো, এটা তোমাদেরকে একটু বলি, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে ডিটক্স ওয়াটার, মানে গ্রিন টি ডিটক্স। গ্রিন টিটা আমি 1 কাপ গ্রিন টি 1 লিটার জলের মধ্যে দিয়ে, এটা পুদিনা পাতা আছে, আদা জুলিয়েন্ট করে কাটা আছে, আর একটা পাতিলেবু দেওয়া রয়েছে। এটা 1 ঘন্টা ভিজতে দেবো, তারপরে খাবো। আর এই গরমে জানো তো এই ডিটক্স ওয়াটারটা করে রাখলে অনেক ভালো, শরীরটা অনেক ভালো থাকে। ছেলেও স্কুল যাওয়ার আগে খেয়ে যাবে, ওই জন্য এখন ভিজিয়ে দিয়েছি। 1 ঘন্টা ভিজলে তাহলে 10টার মধ্যে, এখন তো 9টা বাজে, ছেলে খেতে পারবে। আর মানে এটা তোমরা করে দেখতে পারো, ডিটক্স ওয়াটারটা এই গরমে তো খুবই ভালো। আর এমনিও ডিটক্স ওয়াটার খাওয়া ভালো। আর বাসন মাজা হয়নি, এই যে বাসন আমার রয়েছে সব, এগুলো মাজবো। তাহলে মাংসটা করে ফেলি। মাংসটা কিন্তু আমার অনেকটা হয়েই গেছে, কষানো তো কমপ্লিট। আলুটা দিয়ে দিচ্ছি। আর যারা আসবে তারা কিন্তু ঝাল খেতে পারে না, এই জন্য গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবার মাংসটা হতে থাকুক, ওদিকে আমি একটু হাসি খুশিকে কিছু খাবার দিয়ে আসি। চলো। এই দেখো ধনে পাতা ধুয়ে নিয়েছি। আমার হাসি খুশিরা আবার ধনে পাতা খেতে খুব ভালোবাসে। আর ওই থানকুনি পাতাই না হাসি খুশিদের জন্য। ঠিক আছে, আনবো। তুমি কয় মাইল দূরে রয়েছো, এত জোরে বলছো? আমি শুনতে পাচ্ছি। ধনে পাতা আর থানকুনি পাতা আমার হাসি খুশিরা খেতে খুব ভালোবাসে। আর ওরা জানো রুটি কিসের খায় শুনবে? ওরা ওটসের রুটি খায়। এমনি আটার রুটি দিলে খায়, কিন্তু অত পছন্দ না, ওনারা ওটসের রুটি পছন্দ করে। উফ, এখানে আসলে একটু আরাম লাগে ব্যালকনিতে। এ নাও হাসি খুশি, নাও দিচ্ছি, খাও। আজকে ধনে পাতা অনেকদিন পর দিলাম, ডেলি ডেলি দেওয়া যায় না, সপ্তাহে 1-2 দিন দিই, ঠিক আছে। আর ওরা এই ধনে পাতা থানকুনি পাতা মানে পেলে ওদের আর কিছু কথা নেই, কোনো খাবার খাবে না। এবার দেখো মজাটা, নামবে কতক্ষণ, বুঝছো? মানে ও বুঝতে পারছে না, মানে লাভ কেটে নামবে, ধনে পাতাটা কতক্ষণে খাবে। ওই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো শুরু হয়ে গেল। দেখেছো খাচ্ছে কি সুন্দর, ওই যে হাসিও আসছে, যে খুশি খাচ্ছে, এবার হাসিও আসছে। খাও, খেয়ে নাও তোমরা, হ্যাঁ খাও। দেখলে তো, ধনে পাতা আর থানকুনি পাতা দিলে ওরা একদম লাভ কেটে নামবে, ওরা ভীষণ ভালো পছন্দ করে। আর তুমি একটা ফল দাও, খাবেন না, তা বাবা তাদের অনেক মুখের আছে, কিন্তু ওরা ভীষণ ভালো। রাত্রেবেলা যদি খাঁচাটা খুলে দিই, আপনা আপনি বেরোবে। আবার যে রুটি দেবো, রুটি দেখলে আবার খাঁচায় ঢুকে যাবে। খুব ওরা শান্ত, খুব ভালো। চলো তাহলে রান্নাটা করে ফেলি। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। এই দেখো, তোমাদের সকালে বলেছিলাম আমার বাড়ি বিশাল বড় বড় গেস্ট আসবে। এই যে আমার গেস্টেরা চলে এসছে।
বলো এই বলো কিছু বলো। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আর বলো আপনি আপনার নামটা বলে দিন। আমার নাম শুভদীপ দাস। আপনার নাম? অর্ণদীপ দাস। আপনার নাম? সায়ন দাস। এখন আমাদের অতিথিরা এসছেন, তাদের আপ্যায়ন করার চেষ্টা করছি। তারা খুশি হয়েছে নাকি আপ্যায়নে? খুশি হয়েছেন তো? আপনার কি আপনি তো খাওয়া দাওয়া কিছু? না না, আপ্যায়ন হয়েছে, হালকা ফুলকা আপ্যায়ন। কি খেয়েছো? একটা পেস্ট্রি খেয়েছি আর না না, পেস্ট্রি কিন্তু আমার অতিথিরাই নিয়ে এসছে। আমরা কখনো খেয়েছি। আর তারা খেয়েছে জুস। এখন দেখি তাদের আর কিভাবে আপ্যায়ন করা যায়, না আপ্যায়নের ত্রুটি না হয়। এখন হলো কথা, তাদের মনটা ভালো নেই, কারণ তাদের দাদা তো নেই ঘরে, দাদা চলে গেছে পড়তে। এখন তারাই খেলুক, তাদের বাবুই আছে, পিসেমশাই। বাবা পিসেমশাই গলায় পাউডারও দিয়েছে। হ্যাঁ, আসলে না স্নান করে দিয়েছো তো, ওই জন্য ওটা বসে গেছে গলায়। আমিও দিয়েছি পাউডার, গরমে পাউডার না দিয়েছে চাপা যায়। তো এখন আপনারা আর কি করবেন, ঠিক আছে? দাঁড়ান আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। তাহলে এখন আপনারা খেলা করুন, হাসি খুশিকে একটু পরে বের করে দেবো, ফ্যানটা বন্ধ করবো, তারপর ওরা বেরিয়ে যাবে। তখন ওদের হাসি খুশির সাথে খেলো, ঠিক আছে? আর ওই যে আপনাদের বাবু পাখিগুলোকে দেখেছে, বন্ধুরা অনেক দেখেছে পাখিগুলোকে। আর এই যে আমাদের যে গেস্ট আছেন, এই ভদ্রলোকে আমি হই দিদা। দিদা কিন্তু আমার ডাকে কি পিসিমণি। যেহেতু দিন দাদা ডাকে, হ্যাঁ, যেহেতু আমার এই দুই ভাইপো, আমার সোনা বাবারা আমাকে পিসি পুতি ডাকে, তাই ও পিসিমণি। কিন্তু ওর বাবার আমি পিসি হই, ওর দিদা। তো ও পিসিমণি ডাকে, ঠিক আছে? দিদা আর দাদু। ঠিক আছে, চলো আমি একটু এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আজকে সোনা বাবাদের জন্য কি রান্না করছো? আজকে আমার এই যে ছোট্ট ছোট্ট বাবাদের জন্য একদম বাইরের রেস্টুরেন্ট স্টাইলে বেবি নান বানাবো। চলবে তো? না তুমি একটু, আমাদের ছোট্ট সোনা বাবার একটু ইচ্ছা হয়েছে ময়দাটা মাখবে। তাতান তুই কি করছিস বাবা? হাই হাই রে, হাত তো আছে তো? হ্যাঁ। কি করছে দাদা? হয়েছে? তাহলে আমি এবার নান বানিয়ে নিই, তারপর দাদা আসলে একসাথে খেতে দিয়ে দেবো। হাত ধুয়ে এসো সব। এইটা জানো তো, এইরকম ফুলে উঠেছিল। আমি আরেকবার এটাকে মেখেছি, কমে গেছে। ওটা সকালবেলা দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। দই, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, সব মাখিয়ে, আর একটু সাদা তেল মাখিয়ে, বা টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই নানগুলোকে বানিয়ে নেবো। আর সকালবেলা তো দেখিয়েছি, সকালবেলা না ঠিক দুপুরবেলা রান্না মশলা বানিয়ে রেখেছিলাম, চিকেন বানানো আছে। তো বাবা হবে না এই দিয়ে? হ্যাঁ হবে। হয়তো তাও ভাত আছে, যার যেটা ভালো লাগবে খাবে। চলো তাহলে বানিয়ে ফেলি। বাচ্চাদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, কেননা আবার ছেলে খাওয়া দাওয়া করে আবার আরেকটা ক্লাসে যাবে, তাই জন্য সবাইকে একসাথে বসিয়ে দিলাম। তাহলে দাদাই ভাত দিয়ে দেবো? নিবি না একটা লুচি, নিবি না? হয়েছে? ভালো হয়েছে? খেতে ভালো লাগছে? হাসি খুশি রুটিটা দিয়ে দেবো তো, ওখানে হাফ হাফ করে দিয়ে দাও। আর আছে, আর রুটি রুটি রুটি। হাত দিয়ে দিলাম, চামচ আনলাম না। এসো 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 এসো, এই দেখো এই দেখো, এসো 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 এসো। আচ্ছা লাস্টে বলিস। চলে এসো। দাদান তোমাকে লুচি দেবো বাবা? আর একটা। ভেরি গুড, খাও খাও। নীলবাবু তুমি বলবে, হ্যাঁ? আমাকে একটা দিন। একটা নিব না তো, ভাব মতো নিয়ে না, যেটা ভালো লাগে না খাও। দাতান বাবা ভাত খাবা তো? একটুখানি লাস্ট টাইম মেখে দেবো, খেও লুচি দুটো খেয়ে নাও। দারুন দারুন বাবা, দারুন। আমাদের সোনা বাবাদের খাওয়া হয়ে গেছে, 9টা বাজে, কিন্তু এই যে আমরা দুজন বসে পড়েছি।
না ভালোই হবে, তুমি রান্না করবে ভালো হবে না এটা হবে। ওরকম কোনো কথা নেই, ভালো খারাপ মিশিয়ে হবে, তাই না? ভাত, গরম ভাত আছে। আমরা তাহলে খেয়ে নিই, পরে আসছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার সোনা বাবারা চলে যাচ্ছে। এই না, তোর আমার জামার কালার এক, হ্যাঁ, আমার সেম কালার গেছে। টাটা 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 বন্ধুগণ, আবার পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। হ্যাঁ চলো টাটা। এবার যাবে, চলো বাবা ওই ব্যাগটা নিয়ে। হ্যাঁ চল বাবু, চলো। চলো। তোমাদের দাদা গিয়ে দিয়ে আসবে ওদের। আবার কি রাত্রে আইসক্রিম চলবে না? হ্যাঁ, টাটা টাটা। টাটা বাবা। টাটা। ভাইপোরা চলে গেছে, সবাই চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, বেশ মজা লাগছিল। ওরা এসেছিল, তোমরা তো দেখলে। আবার কত বড় বড় আমার গেস্ট না, আমার তো ভাইপো। এটা মজা করে একটু বললাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা। 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 ও আবার ওরা চলে এসছে, এই দেখো। আমি চলে গেছে, আবার চলে এসেছে। বলে দাও টাটা, গুড নাইট বলে দাও। টাটা।